আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি ঘেরে। অনেক দিন পরে, অনেক দিন হয়েছে ঘেরে যাই না। তো ঘেরে আর কি কিছু সাদা মাছ টাছ মারতেছে, যেমন তেলাপিয়া, তারপরে পাইসে, এই ধরনের কিছু সাদা মাছ টাছ মেরে দিচ্ছে। কারণ তেলাপিয়া ইদানিং কয়দিন একটু মরতেছে বেশি, মানে বেশি বড় হয়নি তেলাপিয়াগুলো, তারপরেও মারা যাচ্ছে। মানে এদিকে এখন মাছের লাইন বেশি একটা ভালো না। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, তো আমরা সোজাসুজি একদম ঘেরে চলে যাব। ঘেরে এসে দেখি সাইদুল ভাই মাছ মারতেছে চুঙ্গি জাল পেতে। তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই মাছ শাক কেমন হয়েছে। তো ভাই বলতেছে 30-35 কেজি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো এখানে আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব। এইটার নাম হচ্ছে কালু। তো কালু ঘাস খাচ্ছে। কালু ঘাস খাও তুমি। অ্যান্ড এর নাম হলো লালু। লালুও ঘাস টাস খাবে, কিন্তু আমাকে দেখে একটু ভয় পেয়ে গেছে, তাই খাচ্ছিল না। তো এখন একটু কানটান ঝাড়া দিয়ে নিয়ে আবার সে ঘাস খেতে গেল। তো বললো, লালু তুমি ঘাস খাও। মানে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো আমার পালতে অনেক ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। মানে এদের আদর করলে এরা কাছে চলে আসে এরকম। অ্যান্ড এই হচ্ছে লালু কালুর মা। এ আবারও প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, এর ওলানের চাপ টাপ চলে আসে। তো লালুর মাও ঘাস টাস খাচ্ছে। এই কিছুদিনের ভিতর বাসায় নিয়ে যাব। অনেকে একটু হিংস্র প্রকৃতির, ছাগল একটা পাইলেই তাকে ঢুস মেরে দেয়, কিন্তু আমার কাছে খুব ভালো আসে, আদর টাদর করি একটু মাঝে মাঝে, হাতটা দুলাই দিয়ে একটু আদর। ওই পাশে আছে লালু অ্যান্ড কালু। তো ওরাও ঘাস টাস খাচ্ছে, আমার কাছে দেখতে এত ভালো লাগছে কি বলবো। এইখানে আরও 3টা ছাগল দেখতে পাচ্ছেন, তার ভিতরে আবার বাচ্চা দুটো দুধ খেতে গেল। তো এদের এখনও নাম রাখা হয়নি, এদের কি নাম রাখা যায় তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ছাগল 3টা কিন্তু অনেক সুন্দর ছাগল, যেহেতু দেশি ছাগল এই কারণে কালো কালো ছাগল আমার পছন্দের না, তারপরে দেখে ভালো লাগিছে এই কারণেই তাদের কিনেছি। আপনাদের ছাগল দেখাতে দেখাতে এদিকে আবার মাছগুলো মারা হয়ে গেল, মাছগুলো মেরে ক্যারেটে ভরে ফেলছে। তো পরে আর কি মাছ টাছ নিয়ে আড়তে চলে আসলাম। তো আঙ্কেলরা এখন মাছ মাপতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। তো মাছগুলো মাপা শেষ হয়ে যাওয়ার পরে এখন যাব ক্যাশিয়ারের কাছে টাকা আনতে। এদিকে ক্যাশিয়ার আঙ্কেল আবার টাকা গুনতেছিল, আমাদের কয় টাকা হয়েছে এটা আর কি গুনে হিসেব করে দিচ্ছিল। তো ক্যাশিয়ার আঙ্কেল টাকা দেওয়ার পরে চলে যাব আমরা আমাদের বাসায়। বাসায় কিছু ছাগল, কিছু কবুতর এগুলো আছে, এগুলো আজকে আমি আপনাদের দেখাবো।